অষ্টম শ্রেণী স্কুল ছাত্রীর ব্যাগ গোছাতে গিয়ে পাওয়া গেল প্রেগনেন্সি কিট। মা চেপে ধরতে বেরিয়ে এলো ভয়ঙ্কর ঘটনা। জলপাইগুড়িতে তন্দ্রাচ্ছন্ন করে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল এক টোটো চালকের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হতেই শনিবার রাতে জলপাইগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। ঘটনার ৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তার অভিযুক্ত। জানা গিয়েছে, জলপাইগুড়ি কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা ওই নাবালিকা এবং অভিযুক্ত টোটো চালক পরিচিত হওয়ার সুবাদে ওই টোটো চালকের রিকশা করে মাঝে মধ্যেই স্কুলে যেত মেয়েটি। অভিযোগ, সেই সুযোগকে কাজে লাগিয়ে মেয়েটিকে শহরের তিস্তা উদ্যান এলাকায় নিয়ে যায়। এরপর তাকে জোর করে চকোলেট খাওয়ায় বলে অভিযোগ। ছাত্রীটি তন্দ্রাচ্ছন্ন হয়ে যায়। সেই সুযোগ কাজে লাগিয়ে তিস্তা পাড়ের নির্জন এলাকায় নিয়ে গিয়ে যৌন নিগ্রহ চালায় বলে অভিযোগ। এরপর মেয়েটিকে হুমকি দেওয়া হয় বলে খবর। ছাত্রীর দাদুর অভিযোগ, সম্প্রতি তারা লক্ষ্য করছিলেন মনমরা হয়ে থাকতো নাতনি। শুক্রবার বাড়ির মহিলারা মেয়েটির কাছে মনমরা হয়ে থাকার কারণ জানতে চায়। তখনই মেয়েটি সব কথা খুলে বলে। অভিযুক্ত টোটো চালকের কাকা তাদের গ্রামের প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য। নির্যাতিতার দাদু বলেন, আমরা অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অপরদিকে ছাত্রীর দিদা জানান, তার মেয়ে নাতনির স্কুল ব্যাগ গোছাতে গিয়ে আঁতকে ওঠে। দেখেন প্রেগনেন্সি টেস্ট কিট রয়েছে তার ব্যাগে। কিভাবে তার ব্যাগে প্রেগনেন্সি কিট এলো তা জানার জন্য চেপে ধরতেই বলে ওই টোটো চালক তার সাথে যৌন নিগ্রহ করার পর তাকে এই কিট দিয়েছে। তিনি বলেন, আমার নাতনির জীবন শেষ হয়ে দিল। আমি এর সুবিচার চাই। বিজেপির জলপাইগুড়ির জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন, তৃণমূল দ্বারা পরিচালিত এই রাজ্যে ধর্ষণ এখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা জানতে পেরেছি অভিযুক্তর কাকা ওই এলাকার তৃণমূল পঞ্চায়েত ছিলেন, তাই এরা এই সব ঘৃণ্য কাজ করার সাহস পায়। জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে পক্সো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। নাবালিকাকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, এপিডি নিউজ।